হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিকচারটা দেখতে পাচ্ছেন, তো আপনিও চাইলে কিন্তু এই ধরনের পিকচার আপনি আপনার খুব সহজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। আপনি Facebook, Instagram সহ যেকোনো অ্যাকাউন্টে আপনি প্রোফাইল পিকচার হিসেবে এই স্টাইলিশ ফটোটা ব্যবহার করতে পারবেন। তো এটা খুব সহজে তৈরি করা যায়। তো এর জন্য আমরা এডিটিং শেখার জন্য আমরা চলে যাবো সরাসরি প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিব পিক্সআর্ট নামে অ্যাপ্লিকেশন। আপনারা সকলেই জানেন যারা ইতিপূর্বে ব্যবহার করেন যে প্লে স্টোরে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন পাওয়া যায়। এখানে দেখুন আমি যদি সার্চ করি পিক্সআর্ট, এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অসংখ্য ভালোভাবে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পিক্সআর্ট এআই ফটো এডিটর, এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নিবেন। পিক্সআর্ট অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে এই যে পিক্সআর্ট অ্যাপস এরকম লোগো, আমরা জাস্ট এটা ওপেন করে নিচ্ছি দেখুন। ওপেন করার পরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে একটু উপর দিকে স্ক্রল করলে এখানে কালার আর ব্যাকগ্রাউন্ড নামে অপশন পাবেন। এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিবেন। এই যে দেখুন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচে থেকে অসংখ্য অপশন পাবেন। এখান থেকে বাম দিকে চলে যাবেন। বাম দিকে এভাবে বাম দিকে স্ক্রল করলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন শেপ নামে। এই শেপের উপরে ক্লিক করলে এখানে ৩ নম্বরে দেখতে পারবেন আউটলাইন। এই আউটলাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আউটলাইনের নিচেই দেখবেন যে কালার লেখা, কালারে ক্লিক করে এখানে কালো কালারটা সিলেক্ট করবেন। সরি, আমার আসলে কণ্ঠস্বর বসে গেছে, আসলে ঠান্ডা লাগছে এই কারণে এমন শোনাচ্ছে। এজন্য সরি। তো এখানে দেখুন কালো কালার করার পরে জাস্ট আমি আঙ্গুল দিয়ে এটা স্ক্রল করে আমি এই মিডল বরাবর এখানে রাখছি। দেখুন এই যে। এরপরে এটা আমি টেনে আঙ্গুল দিয়ে টেনে এটা আমি বড় করে দেব। ভালো করে খেয়াল করুন। ঠিক এভাবে রাখলাম আমি, দেখুন মিডল বরাবর আমি রাখতেছি। এরপরে এইখান থেকে ডান সাইডে দেখতে পারবেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এইখানে এই লেয়ার আইকনে ক্লিক করে ঠিক এই আইকনের যে চোখের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন ডান সাইডে তালার চিহ্নের মাঝ বরাবর রাখা আঙ্গুল দিয়ে ক্লিক করলে দেখতে পারবেন এই ডুপ্লিকেট নামে অপশনটা আসবে। ডুপ্লিকেটের উপরে ক্লিক করবেন। এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা এটাকে একটু ছোট করে নিব। ভালো করে খেয়াল করুন, আমরা লেয়ারটা সরাই নিই। এটা আরেকটু ছোট করে দিচ্ছি শর্ট করে মাঝ বরাবর রাখলাম। এরপরে এটার উপরে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে এটার উপরে ক্লিক করে এই যে আগের মতো ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে এটা ঠিক বাম সাইডে এভাবে স্ক্রল করে লাগিয়ে দিচ্ছি দেখুন। আমরা আরেকটু ফাঁকা কমাই দেই। হুম। এরপরে আমরা আবার এখানে ক্লিক করে এটারও ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা একটু চিকন করে দিব এবং এটাকে আরেকটু ছোট করে দিব দেখুন। এই যে ঠিক মাঝ বরাবর রাখার পরে এটার উপরে ক্লিক করব। এবার লেয়ার আইকনে ক্লিক করে এটার উপরে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব। লেয়ার ক্লোজ করে দিয়ে এটাকে বাম সাইডে এভাবে বসিয়ে দিব। ভালো করে খেয়াল করুন। অর্থাৎ আমরা একটা শেপ নিয়েছি। শেপ নেওয়ার পরে এইভাবে আমরা করে নিয়েছি। এখান থেকে চাইলে আরেকটু ছোট করে নিতে পারি আমরা, যাতে আরেকটু সুন্দর লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট কিন্তু শেপটা যেভাবে করছিলাম সেভাবে কমপ্লিট। চাইলে আরেকটু ছোট বড় করে নিতে পারেন। যেমন এটা যদি আপনার মনে হয় যে না আরেকটু ছোট করে নিবো, এখানে আপনি আরেকটু ছোট করে নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে নিচে থেকে এড অপশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করব। তো আমি আমার একটা ফটো আমি নিয়ে নিচ্ছি দেখুন গ্যালারি থেকে। ফটোটা নেওয়ার পর উপরে এড বাটনে ক্লিক করব। এই যে আমার ফটোটা চলে আসলো। এখান থেকে এটা একটু বড় করে দিচ্ছি দেখুন। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, বাম থেকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারেন ব্লেন্ড নামে একটা অপশন আছে। নরমাল আছে, নরমালের ডান সাইডে স্ক্রিন লেখা আছে। স্ক্রিনের উপর ক্লিক করলে দেখুন সাথে আমাদের ফটোটা কেমন হচ্ছে। জাস্ট এখন জুম করব আমরা। দেখুন জুম করে এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারলেন। আমাদের ফটোটা কিন্তু রেডি। জাস্ট আর কিছুই করা লাগবে না। খুব চমৎকারভাবে আপনারা চাইলে এই ধরনের পিকচার তৈরি করে নিতে পারবেন। আরো স্টাইলিশ বিভিন্ন কিছু শেপ-টেপ এড করে শ্যাডো এড করতে পারেন। ইচ্ছা আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। জাস্ট উপর থেকে টিক বাটনে ক্লিক করে আমরা এখান থেকে যে ডাউনলোড আইকনে ক্লিক করলে আমাদের পিকচারটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।